বাংলাদেশ নিয়ে যেন মাথা ব্যথা যাচ্ছেই না যুক্তরাষ্ট্রের। একের পর এক প্রতিবেদন আর বিবৃতি দিয়ে যাচ্ছে পরাশক্তির দেশটি। এবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বিষয়। প্রতিবেদনে গেল বছরে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা, সহিংসতায় দায়ী ব্যক্তিদের সাজা দিতে ব্যর্থতা এবং ধর্মীয় কাজে বাধা প্রদান সহ নানা দিক তুলে ধরা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে ধর্মীয় বিভিন্ন বৈষম্যের দিকেও উল্লেখ করা হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলেও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন করা হয়েছে। এর মাধ্যমে সকল প্রকার ধর্মীয় বৈষম্যকে নিষিদ্ধ করে সকল ধর্মের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে। তবে বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বিতর্কিত আহমদিয়া সম্প্রদায়ের কথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মার্কিন এই দপ্তর। বিশেষ করে গেল বছর আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নীরব ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আহমদিয়া সম্প্রদায়ের ওপর ওই হামলার ঘটনায় 2 জনের মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে। এছাড়া বাংলাদেশের মসজিদগুলোর ইমাম নিয়োগ এবং তাদের অপসারণে স্থানীয় সরকারের দলীয় লোকজন যে প্রভাব খাটিয়েছে সেই বিষয়টিও নজর এড়ায়নি মার্কিনীদের। প্রতিবেদনে বলা হয়, ইমামরা কোন বিষয়ে তাদের খুতবা দেবেন সে বিষয়েও হস্তক্ষেপ করেছে সরকার। এছাড়া গেল বছরের এপ্রিলে বাংলাদেশের একটি গ্রামে এক নারীকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক ইমাম এবং গ্রামের 3 জনের বিরুদ্ধে বেত্রাঘাতের আদেশে ফতোয়া জারি করার অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেদনে তাদের বিরুদ্ধে দেশের আইন লঙ্ঘনের অভিযোগও করা হয়েছে। এদিকে দেশ জুড়ে ঘটনা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, গেল বছর সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত 22টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের 1 জন নিহত এবং 62 জন আহত হয়েছেন বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়াও ওই প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা, ধর্মীয় কাজে বাঁধার মতো বিষয়গুলো নজিরহীনভাবে উল্লেখ করা হয়। IBTV USA, New York।